রাজধানী ঢাকার রাজনৈতিক অঙ্গনে আজ এক ভিন্ন দৃশ্য, উচ্ছ্বাস, ভিড়, আর সেই ভিড় নিয়েই কঠোর বার্তা। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার দলীয় কার্যালয়ে এসে স্পষ্ট জানিয়ে দিলেন তারেক রহমান, রাস্তা বন্ধ হলে আমি আর আসব না। দুপুর গড়াতেই রাজধানীর নয়াপল্টন রূপ নেয় জনসমুদ্রে। হাজারো নেতাকর্মীর ঢল, স্লোগানে মুখর পুরো এলাকা। বিকেল 4:30 রাস্তা ধীরে ধীরে পরিণত হয় এক বিশাল জনসমাবেশে। অবশেষে সন্ধ্যা 7টা নয়াপল্টনে পৌঁছান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে এক ঝলক দেখতে উচ্ছ্বাসে ফেটে পড়ে নেতাকর্মীরা। কার্যালয়ে ঢুকে শুভেচ্ছা বিনিময়, তারপরই গুরুত্বপূর্ণ বৈঠক। সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান সমবেত দলীয় কর্মীদের জানিয়ে দেন, এভাবে রাস্তা বন্ধ হলে আমার পক্ষে এখানে আসা সম্ভব হবে না। যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। রাস্তা বন্ধ করা যাবে না। এক কঠোর বার্তা, এক স্পষ্ট নির্দেশ, রাজনীতি হবে, কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করে নয়। এবং তার নির্দেশের পরই বদলে যায় দৃশ্য। ধীরে ধীরে সরে দাঁড়ান নেতাকর্মীরা, স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। রাজনৈতিক শক্তি প্রদর্শনের এই ভিড় এক মুহূর্তেই পরিণত হল শৃঙ্খলার পরীক্ষায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা স্পষ্ট, জনগণের কষ্টের বিনিময়ে কোনো রাজনীতি নয়। রাজনীতির মঞ্চে শক্তি দেখানো সহজ, কিন্তু জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, সেখানেই আসল নেতৃত্বের পরীক্ষা।